আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র সোমবার আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একটি ছোট্ট ইস্তেগফার মাত্র 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে গায়েবী ধন সম্পদ কামনা করবেন। যারা খুব বেশি টাকার প্রয়োজনের মধ্যে আছেন, টাকার অভাবে আছেন, তারা অবশ্যই আমলটি করে দেখুন। আল্লাহ তাআলা সোমবার দিনের ওসিলায় আপনার পরিবার সংসার ইনশাআল্লাহ রিজিকে বরকত দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার উজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করে থাকে। আসরের 4 রাকাত ফরজ সালাতও প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। কারণ আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল রাতে, একদল দিনে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তার বান্দাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে এই আসরের সময়টি কতটা গুরুত্বপূর্ণ। আসরের নামাজ আদায় করার পরে ইস্তেগফারের আমল করবেন। প্রতিদিন আমরা বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে থাকি। অধিকাংশ সময় আমরা জেনে বুঝেই শুধুমাত্র শয়তানের কুপবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দাদের ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে চাইলেই তিনি ক্ষমা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহার 82 নম্বর আয়াত। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তবে সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন একদম নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন যে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমি প্রত্যহ আমার আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি ইস্তেগফারের আমল বেশি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেবেন, পেরেশানি দূর করে দেবেন, রিজিকে বরকত দেবেন। হাদিস ও কোরআনে তাই বলা আছে দিনী ভাই বোনেরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা বের করে দেন, তার পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাই যারা অভাবে আছেন, ঋণে আছেন, আর্থিক দুরবস্থার মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা বেশি বেশি করে ইস্তেগফার করবেন। আজকে অবশ্যই সোমবার একটি পবিত্রতম দিন, যেই দিনে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। আপনার যে অভাব অনটন, আপনার যে ঋণ, আপনার যে রিজিকে বরকত না থাকার ব্যাপার, এটা আপনি আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ বেশি বেশি করে তুলে ধরুন, উপস্থাপন করুন, এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রিজিকে প্রাচুর্যতা চান। কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমে বলা হয়েছে, ইস্তেগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় সুবিধা করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 11 থেকে 12। সূরা নূহ আয়াত 11 থেকে 12। মোট কথা হচ্ছে, তওবা ইস্তেগফার মুমিন মুত্তাকিদের জন্য একটি বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা
তার সেই ভুল বা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্যই এই তওবা ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা মনের মধ্যে আজকে একটু বিশ্বাস নিয়ে পবিত্র সোমবার দিনে আসরের নামাজ আদায় করার পরে কম করে হলো এই ছোট্ট ইস্তেগফারটি অন্তত 21 বার পরে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে অন্তত আমরা 21 বার পাঠ করব। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পাঠ করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফারটি প্রতিদিন 70 বারেরও অধিক এই তওবা ইস্তেগফারটি পাঠ করতেন। বুখারী শরীফের একটি হাদিস। তাই অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে অবশ্যই আমলটি করুন। আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমরা দীর্ঘ 10-12 বছর ধরে আপনাদের সামনে নতুন আমলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। পবিত্র রমজান মাসের নতুন ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।